30 মিনিটের মধ্যে লাঞ্চ থালি একদম রেডি হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু স্পাইস রান্নাঘর চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 30 মিনিটের মধ্যে দুপুরের থালি কিভাবে বানাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করে নেবেন। তো আমি এখানে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এদিকে আমি উচ্ছে আর পটলগুলোকে ভালো করে নুন মাখিয়ে 10-15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন প্রথমে আগে উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলোকে তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ অন্তর অন্তর একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে উচ্ছেগুলো ভালোভাবে চারদিক থেকে ভাজা হয়ে যায়। তো 5 মিনিটের মধ্যেই কিন্তু উচ্ছেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর উচ্ছে ভাজাগুলোকে কড়াই থেকে তুলে নেব। এরপর আমি ওই কড়াইতে আরো একটু তেল দিলাম। এরপর যে পটলগুলোকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর প্রথমে এক পিঠ ভেজে নেব। যখন এক পিঠ ভাজা হয়ে যাবে আবার উল্টে দেব যাতে অপর দিকটাও ভাজা হয়ে যায়। দেখুন পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর পটলগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। এরপর তরকারির জন্য পনিরের টুকরোগুলোকে প্রথমে তেলে হালকা করে ভেজে নেব। পনিরের পিসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর পনিরের পিসগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর এই কড়াইতে আবার অল্প সামান্য সর্ষের তেল দেব। প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর সাথে সাথে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা ছোট পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সাথে মিক্স করে দিলাম। আর পেঁয়াজের সাথে একসাথে আমি ফুলকপি আর আলুর টুকরোগুলোকেও দিয়ে দিচ্ছি। আমি আলু ফুলকপির তরকারি বানাচ্ছি পনির দিয়ে। তো পেঁয়াজের সাথে আলু আর ফুলকপিগুলোকে দিয়ে একসাথে ভাজা ভাজা করে নেব। আলু আর ফুলকপিটা হালকা ভাজা হয়েছে। এই সময়তেই আমি এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আর তার সাথে কাঁচা লঙ্কা বাটাও আমি দিলাম। যদি আপনাদের কাঁচা লঙ্কা বাটা না থাকে এমনি কাঁচা লঙ্কা চিড়েও এই সময় দিয়ে দিতে পারেন। দিয়ে আবার ভালোভাবে মিক্স করে একসাথে আরো কিছুক্ষণের জন্য ভেজে নেব।
তো 2-3 মিনিটের মতো আরো ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এরপর দেব ড্রাই গুঁড়ো মশলাগুলো। ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, ধনে আর হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে দিলাম। আর সাথে সাথে আমি অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে শুকনো মশলা তো জ্বলে না যায় যাতে। মিক্স করে একটু 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পর এরপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তো খুব বেশি পাতলা ঝোল বানাবো না, অল্প একটু গ্রেভি থাকবে, সেই অনুযায়ী পরিমাণ মতন জল দিলাম। আর সাথে আমি এখন নুনটাও দিয়ে দিয়েছি। নুনের ক্লিপটা মিসিং হয়ে গেছে, তো আপনারাও এই সময় নুনটা দিয়ে দেবেন। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে আলু আর ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদে আমি এখন ঢাকনাটা খুলছি। আলু ফুলকপি প্রায় যখন সেদ্ধ হয়ে আসবে, এই সময়তে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পনির দিয়ে আবার ঢেকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। 2 মিনিট বাদে ঢাকনা খুলে দিলাম। তো আলু ফুলকপি পনির দিয়ে তরকারি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর এভাবে ঢাকা দিয়ে নামিয়ে নেব। এখন আমি অন্য আরেকটা কড়াই নিলাম। কড়াইতে অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 চামচের মতো সর্ষের তেল আমি দিচ্ছি। এখন দিয়ে দিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়নটাকে হালকা ভাজা ভাজা করে নেব। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে এলে এখন আমি দিয়ে দেবো টমেটোর টুকরোগুলোকে। তো টমেটোগুলোকে আমি এভাবে পাতলা পাতলা ভাবে কেটে টুকরো করে রেখেছিলাম। তো টমেটোর টুকরোগুলোকে দিয়ে তেলেতে ভালোভাবে একটু মিক্স করে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। ঢাকা দেওয়ার জন্য কিন্তু টমেটো থেকে জল বের হয়েছে ভালোভাবে, আর টমেটোটা প্রায় হাফ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিলাম। আর এই সময়তে আমি এখন দেব পরিমাণ মতন চিনি। আপনারা যেরকম মিষ্টি চাটনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। এরপর আরো 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো 5 মিনিট বাদে ঢাকনা খুললাম। তো টমেটো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে এইভাবে প্রেস করে ম্যাশ করে দিচ্ছি, তাহলে টেক্সচারটা আরো বেশি ভালো লাগবে খাবার সময়। এরপর আরো 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে চাটনিটা আর একটু শুকনো শুকনো হয়।
দেখুন 2 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি। জলটা একদম শুকিয়ে গেছে, তো চাটনি এখন একদম রেডি হয়ে গেছে, টমেটোর চাটনি। এরপর আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তো 30 মিনিটের মধ্যে দুপুরের থালি রেডি হয়ে গেছে। তো ভাতের সাথে রয়েছে উচ্ছে ভাজা, পটল ভাজা, ফুলকপি আলু পনিরের তরকারি আর সাথে টমেটোর চাটনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।